চিন্তায় পড়ে গেল বাংলাদেশ। অভিষেক শর্মার খেলা দেখে চিন্তায় পড়ে গেল। অভিষেক শর্মা যে খেলা দেখালো, একাই 135 রান, এটা কি সম্ভব? এটা কি সম্ভব? বাংলাদেশি প্লেয়ারদের যদি দুইবারও ব্যাটিং করে দেওয়া হয় তাও একাই 135 রান করতে পারবে না। 100 গুণ ভালো খেলেছে আজকে ইন্ডিয়ান টিমের প্লেয়াররা, যেখানে ইন্ডিয়ান টিমের প্লেয়াররা এক একটা রত্ন। ব্যাটিং যারা করছে তারা বোলিংও করছে, ফিল্ডিংও করছে, মানে সবাই অলরাউন্ডার সবাই। যেখানে অভিষেক শর্মা একাই 135 রান করেছে এবং দুটো উইকেটও নিয়েছে ভাই, মানে বোলিং করেছে। আর যেখানে বলা হচ্ছে শিবম দুবে, এর আগের ম্যাচে বলা হচ্ছিল যে শিবম দুবে বল করতে জানে না, তার জন্য হার্ষিত রানাকে রিপ্লেস করা হয়েছে, তার জন্য নাকি হেরে গেছে ইংল্যান্ডের টিম। তবে শিবম দুবে গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে রে ভাই, গুরুত্বপূর্ণ উইকেট। সেই উইকেটটা হচ্ছে ফিলিপ সল্টের উইকেট, গুরুত্বপূর্ণ উইকেট। ভাবা যায় এই খেলাটা কিন্তু দুর্দান্ত ছিল, বিশেষ করে অভিষেক শর্মার, তিলক বর্মার এবং তার সাথে সাথে শিবম দুবের দুর্দান্ত একটা ম্যাচ ছিল আজকে। এই খেলাটা কিন্তু অসাধারণ লেগেছে, যেখানে অভিষেক শর্মা 6 আর 4 মানে মারলে 6 আর 4, মনটা ভরে গেল। যেখানে ভারতীয় টিম সর্বশেষে দেখতে গেলে 20 ওভার শেষে 247 রানের টার্গেট দেয় ইংল্যান্ডের টিমকে। তবে ইংল্যান্ডের টিম কি করলো? মাত্র 97 রানে অল আউট হয়ে গেল, 97 রানে অল আউট। ভাবা যায় যেখানে ইংল্যান্ডের টিম 100 রানও করতে পারলো না, 100 রানও করতে পারলো না ভাই। সে একটা লজ্জাজনক হার হয়ে গেল, যেখানে ইংল্যান্ডের টিম 150 রানে হেরে গেল ইংল্যান্ডের টিম ভারতীয় টিমের কাছে। এই হারটা কিন্তু সবাই মনে রাখবে, বিশেষ করে বাংলাদেশিরা, তারা কিন্তু মনে রাখবে যে এই ধরনের হার তাদেরও কিন্তু হয়েছিল যখন 297 রানের টার্গেট দিয়েছিল ভারতীয় টিম বাংলাদেশের টিমকে। মনে আছে তো? এই মনে থাকার ব্যাপার হচ্ছে, যেরকম হার হলে সে লজ্জাজনক হার দেয়, সেই লজ্জাজনক হার কিন্তু ইংল্যান্ডের টিমকে ভারতীয় টিম আজকে দিয়েছে। এবং ভারতীয় টিম সিরিজ জিতে নিয়েছে আগেই, এবং 4-1 কিন্তু সিরিজ জিতে নিল ভারতীয় দল ইংল্যান্ডের বিপক্ষে।